গুড মর্নিং স্টুডেন্টস। এখন আমি সন্ততা লেসন থেকে জাম্প ডিসকন্টিনিউটি বা লাফ অসন্ততা এবং মড এক্স এবং বক্স এক্সের যেসব প্রবলেম আছে সন্ততা এবং অসন্ততার ক্ষেত্রে সেগুলো নিয়ে আলোচনা করছি। এই মড এক্স বক্স এক্স বিভিন্ন স্টুডেন্টের ক্ষেত্রে প্রবলেম হয় করতে। তো আজকের টপিক হচ্ছে মড এক্স এবং বক্স এক্স প্রবলেমস, এবং তার সাথে আমি জাম্প ডিসকন্টিনিউটিটা বলে দিচ্ছি। প্রথমে চলে আসি জাম্প ডিসকন্টিনিউটি বা লাফ অসন্ততা বলতে আমরা কি বুঝি। ধরি y = f(x) অপেক্ষকটির সংজ্ঞার অঞ্চল ডি, অর্থাৎ সংজ্ঞার অঞ্চল ডিতে f(x) ফাংশনটাকে ডিফাইন করা যায়। আর ধরলাম একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট এ ওই সংজ্ঞার অঞ্চলে বিলং করছে, অর্থাৎ a belongs to d। এবার যদি f(a-0) অর্থাৎ ফাংশনের লেফট হ্যান্ডের যে লিমিটের ভ্যালুটা f(a) ফাংশনের ওই পয়েন্টে এক্স্যাক্টলি ভ্যালুটা, এবং f(a+0) অর্থাৎ ফাংশনের ওই পয়েন্টে রাইট হ্যান্ড লিমিটটা, এদের প্রত্যেকটির মান সসীম হয়, অর্থাৎ এদের প্রত্যেকটি মান কি কোন এক ফাইনাইট সংখ্যা হবে এবং অন্তত দুটির মান পৃথক হয়, তবে বলা হবে যে y = f(x) অপেক্ষকটির x = a বিন্দুতে একটা লাফ অসন্ততা বা জাম্প ডিসকন্টিনিউটি আছে, এবং x = a তে লাফের উচ্চতা বা মান হবে রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট। কি হলো, এই তিনটের মধ্যে যদি অন্তত দুটির মান আলাদা হয়, তিনটে আলাদা হতে পারে, যদি দুটির মান আলাদা হয় তবে কি একটা অসন্ততা থাকবে, কারণ আমরা জানি যে তিনটের মান সমান হবে তখনই একটা কন্টিনিউটি হয়। কিন্তু এখানে যদি অন্তত দুটোর মান আলাদা হয় তবে আমরা বলতেই পারি একটা ডিসকন্টিনিউটি আছে। কিন্তু এই ক্ষেত্রে এই ডিসকন্টিনিউটির ক্ষেত্রে এখানে আমরা আলোচনা করছি জাম্প ডিসকন্টিনিউটি বা লাফ অসন্ততা। তাহলে যদি বলে জাম্প ডিসকন্টিনিউটি বা লাফ, সেই ক্ষেত্রে লাফের উচ্চতা কত, তাহলে সেক্ষেত্রে উচ্চতা হবে রাইট হ্যান্ড লিমিট অর্থাৎ x∈a প্লাস ফাংশনের রাইট হ্যান্ড লিমিটটা মাইনাস ফাংশনের লেফট হ্যান্ড লিমিটটা বসাবো, সেটা বসিয়ে বিয়োগ করার পরে যেটা হবে সেটাই লাফের উচ্চতা হবে x = a পয়েন্ট। মনে করো f(a+0) এর মান হলো 3 আর f(a-0) অর্থাৎ রাইট হ্যান্ড লিমিটের মান হলো 3 এবং লেফট হ্যান্ড লিমিটের মান হলো 2, তাহলে লাফের উচ্চতা বা হাইট অফ জাম্প হবে রাইট হ্যান্ড লিমিট মাইনাস লেফট হ্যান্ড লিমিট। তাহলে সেক্ষেত্রে কত হবে, এটা যদি মান 3 হয়, এটা মান যদি 2 হয়, তাহলে লাফের উচ্চতা হবে 3 - 2 = 1। আশা করি জাম্প ডিসকন্টিনিউটি বুঝতে পেরেছো। ওকে, এখন মড এক্স এবং বক্স এক্স এর প্রবলেমে চলে যাওয়া যাক। তো প্রথম যে প্রবলেমটা তুলে নিয়েছি সেটা হচ্ছে, দেখাও যে f(x = x - box x), যেখানে বক্স এক্স হলো গরিষ্ঠ মান অপেক্ষক, অর্থাৎ গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দ্যান এক্স। এক্স এর সকল অখণ্ড মানের বিন্দুতে f(x)টা ডিসকন্টিনিউয়াস হবে বা অসন্ততা হবে। অখণ্ড মান মানে কি পূর্ণ সংখ্যা, খণ্ড হলে সেটা কি ভগ্নাংশ, লব্ধে হর আকারে থাকবে, অখণ্ড মানে সেটা কি পূর্ণ সংখ্যা। আমি ধরলাম n একটা যে কোনো পূর্ণ সংখ্যা, তাহলে x যদি n পুট করি, f(n) কত হবে n মাইনাস বক্স n। বক্স n তো একটা পূর্ণ সংখ্যা, কোন কিছু পূর্ণ সংখ্যার বক্স করলে কত হবে ওইটাই হবে। আমি যদি 3 এর পূর্ণ সংখ্যা করি কত 3ই হবে, তাহলে n - n করলে 0 হবে। আমি একটু বলে দিই বক্স এক্স মানে কি। তার 2.7 আছে, তার বক্স যদি করি বৃহত্তম পূর্ণ সংখ্যা, কিন্তু এর থেকে বড় হবে না, পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে এর থেকে বড় হলে তো 3 হয়ে যাচ্ছে, 2.7 এর পূর্ণ সংখ্যা কত 3 হওয়া যাবে না, এর থেকে বড় হওয়া যাবে না, কিন্তু পূর্ণ সংখ্যা হতে হবে। তো 2.7 এর পূর্ণ সংখ্যা কত 2, এটা বক্স এক্স এর প্রপার্টি থেকে জানি আমরা। আচ্ছা, তাহলে f(n) হলো এটা। এখন বাম পক্ষ সীমা করছি, অর্থাৎ লিমিট x * n মাইনাস করছি f(x), n মাইনাস করলে কি মানে লেফট হ্যান্ড লিমিট করছি, f(x) যেটা দেওয়া ছিল পুট করলাম, x * n মাইনাস মানে n এর থেকে কিছুটা কম। তো n এর জায়গায় তুমি মনে মনে 2 ধরো, মনে ধরছি এটা, n এর জায়গায় 2 ধরি, মানে 2 এর থেকে কিছুটা কম। 2 এর থেকে কিছুটা কম মানে কি 1.7 হতে পারে। তো 1.7 যদি করি
এটা কিন্তু এখানে এন বসাচ্ছি, এখানে কিন্তু কোনো চেঞ্জ হবে না। এক্স ইন্টু এন মাইনাস ওয়ান এখানে এনই বসিয়ে দেবো, লিমিটের যে ধারণা। কিন্তু এই বক্স এক্সটাকে যদি আমরা এন মাইনাস বসাই, এখানে এন মাইনাস ওয়ান আমি ধরলাম, এন এর মান ধরলাম মনে মনে 2 ধরলাম, তাহলে 2 মাইনাস 2 এর থেকে কিছুটা কম, 2 মাইনাস 1.7 ধরলাম, তাহলে 1.7 এর যখন বক্স করব কত হবে? 1 হবে। আচ্ছা, এন এর জায়গায় 3 ধরো, 3 মাইনাস মানে 2 পয়েন্ট সামথিং, কত হবে? 2 হবে। তাহলে এখানে 3 বসাচ্ছি, লিখছি কত? 2। 4 বসাচ্ছি, লিখছি কত? 3। একটা করে কমছে কিন্তু, এই জন্যই বক্সেস কিন্তু এখানে এন মাইনাস 1, যেটা আগের দিন ক্লাসে আমাকে আস্ক করেছিল অনেকে। আশা করি ক্লিয়ার। আমি ধরলাম, আমরা বলছি এক্স টু এন মাইনাস আছে, আমি ধরলাম এক্স এর মান 7, এন এর মান 7। ওকে, তাহলে 7 মাইনাস আছে, মানে এন এর মান 7 ধরছি, 7 মাইনাস মানে কি 6 পয়েন্ট সামথিং, 7 থেকে কিছু কম, তাহলে 6 পয়েন্ট সামথিং হলে কত হবে? বক্সে 6 হবে। তাহলে এন এর জায়গায় 7 বসাচ্ছি, এটা কত পাচ্ছি? একটা কিন্তু কম পাচ্ছি, 7 বসলে 6 পাচ্ছি, 9 বসলে 8 পাচ্ছি। তাহলে এখানে যদি এন বসাই কত হবে? একটা কমবে না? এন মাইনাস 1। এই জন্য কিন্তু এটা এন মাইনাস 1 বসি, সেটা অনেকে আগের দিন কোশ্চেন করছিলেন। ওকে, তাহলে এটা কাটাকুটি করে 1 পেলাম, অর্থাৎ বাম পক্ষ সীমা পেলাম 1। এবার দেখা যাক ডান পক্ষ সীমা কত হবে। ডান পক্ষ সীমা দেখো, লিমিট এক্স ইন্টু এন প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স ইন্টু এন প্লাস এফ এক্সটা বসালাম। এন প্লাস মানে এখানে যা আছে তাই বসবে, এখানে তো বক্স নেই, এনই বসবে। আর এন প্লাস মানে এন এর মান 2 ধরো, 2 প্লাস মানে কি 2 পয়েন্ট সামথিং এ বক্স করলে কত হবে? 2 হবে। 0 আসলো। কিন্তু দেখতে পাচ্ছ এখানে লেফট হ্যান্ড লিমিট 1, রাইট হ্যান্ড লিমিট 0, দুটো সমান হয়ে গেছে, একটা দেখার দরকার নেই। সুতরাং এপিক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু এন বিন্দুতে, অর্থাৎ এক্স এর সকল অখণ্ড মানের জন্য অসন্তত। আমি এক্স ইকুয়াল টু এন ধরেছি, কেউ যদি কে ধরতো, আই জে কে এল যা কিছু ধরুক না কেন, এক্স এর যে কোনো অখণ্ড মানে পূর্ণ সংখ্যা বা ইন্টিজারের জন্য এটা কিন্তু ডিসকন্টিনিউটি। আশা করি বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্ট করবে। আজকের সেকেন্ড প্রবলেম দেখা যায়। এপিক্স ইকুয়াল টু হচ্ছে বক্স এক্স প্লাস বক্স অফ মাইনাস এক্স ওয়েন এক্স নট ইকুয়ালস টু 1 এবং এক্স ইকুয়াল টু 1 হলে এপিক্স মানটা ল্যামডা। বলছি ল্যামডা মান কত হলে এপিক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 1 তে সন্তত হবে? তাহলে লিমিট এক্স ইন্টু 1 মাইনাস এপিক্স করলাম, 1 মাইনাস মানে কি 0 পয়েন্ট সামথিং, তো কত হবে? 0 হবে। আচ্ছা, মাইনাস 0 পয়েন্ট সামথিং কত হবে? মাইনাস 1 হবে, কিন্তু এটা তো নেগেটিভ দিকে, এটা 0, এখানে 1 2, এখানে -1 -2, তাহলে মাইনাস 0 পয়েন্ট সামথিং মানে কি এদিকে পূর্ণ সংখ্যা কি আছে? -1, এর জন্য -1 নিয়েছি। একইভাবে লিমিট এক্স ইন্টু 1 প্লাস মানে 1 পয়েন্ট সামথিং মানে কত? 1 হবে। মাইনাস আছে একটা, -1 পয়েন্ট সামথিং কত? -2 হবে, কিন্তু -1 পয়েন্ট সামথিং মানে এদিকে কাছাকাছি পূর্ণ সংখ্যা কি আছে? -2 আছে, মানে -1 দুটোই কি সমান। তাহলে ল্যামডার মান, আবার এফ এক্স দেওয়া আছে ল্যামডা যখন এক্স এর মান 1, তাহলে এফ অফ 1 কত? ল্যামডা। তিনটে সমান, তাহলে যেহেতু এটা এখানে কি আছে বলছে অপেক্ষক এক্স গুলো কিন্তু সন্তত হবে, সন্তত বলা আছে, তা তিনটে সমান প্রশ্ন মতে এটা, তাহলে কি -1 সমান -1 সমান ল্যামডা, এটা তো ল্যামডা মান দেওয়া আছে, তাহলে ল্যামডা মান -1 হলে এক্স ইকুয়াল টু এর মধ্যে ফাংশনটা সন্তত হবে। 3 নম্বর প্রবলেম চলে যাচ্ছি। এফ এক্স দেওয়া হচ্ছে mod x ইন্টু cos 1/x প্লাস sin x প্লাস 5x স্কোয়ার, যখন x এর মানটা নট ইকুয়াল টু 0 এবং x এর মান 0 হলে ফাংশনের মানটা ল্যামডা। বলছি ল্যামডার মান কত হলে x ইকুয়াল টু 0 তে ফাংশনটা কন্টিনিউটি হবে? তো প্রথমে আমরা লেফট হ্যান্ড লিমিট করি, লিমিট x ইন্টু 0 মাইনাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট x ইন্টু 0 মাইনাস। আচ্ছা, mod x এর প্রপার্টিতে আমরা কি জানি? mod x ইকুয়াল টু x হয় যখন x টা গ্রেটার দ্যান 0, mod x ইকুয়াল টু মাইনাস x হয় যখন x টা লেস দ্যান 0। তাহলে x এর মান 0 মাইনাস মানে x এর মান লেস দ্যান 0, কিছুটা ছোট, তাহলে mod x টা কত? -x হবে। আর এগুলো চেঞ্জ হবে না, এটা তো মডে নেই, যা আছে রাখলাম। প্রত্যেকটা লিমিট সেপারেশন করি, প্রত্যেকটার সঙ্গে আলাদা করে, কারণ এই ক্রাইটেরিয়াটা আমরা আগের ক্লাসে বলেছিলাম যে এইটা মান সবসময় -1 থেকে +1 মধ্যে অসিলেট করবে। তার মানটা কত হবে? 0 ইন্টু x মধ্যে 0 হয়ে গেল, মানটা বসালে 0 ইন্টু একটা ফাইনাইট বা সসীম মান, যেটা কিনা -1 থেকে +1 অসিলেট করে। সাইন অফ 1/x এর ক্ষেত্রে হয়, cos অফ 1/x এর ক্ষেত্রে হয়, তার মানটা কত হবে? 0 হবে।
সাইন এক্স তো 0 বসলে 0, 5x স্কয়ার 5 ইন্টু 0 0 হয়ে গেল। একইভাবে আমরা রাইট হ্যান্ড লিমিটটা করি, এটাও একইভাবে 0 হলো। আর f0 কত হবে? ল্যামডা সন্তত হবে বলেছে, ল্যামডা মান কত হতে হবে? ল্যামডা মান অবশ্যই 0 হতে হবে আগেরটার মতন, যেহেতু তিনটে সমান 0 আসছে সমান ল্যামডা বলেছে, বলে আবার এটা মান এসছে 0, তাহলে ল্যামডা মান 0 হলে x ইকুয়াল টু 0 তে ফাংশনটা কন্টিনিউয়াস হবে। আশা করি বুঝতে পেরেছো। কোনোটা যদি না বোঝো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে 4 নম্বর প্রবলেমে চলে আসি। দেখাও যে f ইকুয়াল টু mod x মাইনাস x বাই x when x নট ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 0 তে ফাংশনের মানটা 1। বলছে এটা x ইকুয়াল টু 0 তে কন্টিনিউয়াস হবে। তাহলে রাইট হ্যান্ড লিমিট করি, 0 প্লাস 0 মানে রাইট হ্যান্ড লিমিট, লিমিট x ইন্টু 0 প্লাস fx, এটা মানে এটা, হ্যাঁ, লিমিট x ইন্টু 0 প্লাস fx মানে হচ্ছে mod x মাইনাস x বাই x। তো 0 প্লাস কত আগেরটা দেখালাম, mod x ইকুয়াল টু x যখন x মান গ্রেটার দেন 0, তাহলে এটা কত হবে? শুধু x হবে, x মাইনাস x বাই x, তাহলে কত হবে? x কেটে গেল, 0 বাই x মানে 0। আচ্ছা, লেফট হ্যান্ড লিমিট দেখার দরকার নেই, কারণ এইটা 0 এসছে আর ফাংশনের মানটা x ইকুয়াল টু 0 তে কত? 1, তাহলে এসব মতন এটাও 0 হতে হতো, কিন্তু রাইট হ্যান্ড লিমিটের সঙ্গেই ফাংশনের ওই ভ্যালুতে মানটা অসমান, তাহলে আমরা লেফট হ্যান্ড লিমিট চেক করার দরকার নেই, আমাকে দেখাতেই বলছে এখানে অসন্তত হবে, আপনার লেফট হ্যান্ড করার দরকার নেই এখানে, যেহেতু আমরা দেখতে পেলাম দুটো মানটা অসমান আর লেফট হ্যান্ড লিমিট এখানে করলাম না, এখনো দরকার নেই এটা, কারণ সন্তত হতে গেলে তিনটে সমান হতে হবে। অতএব f অফ 0 প্লাস 0 ডাজ নট ইকুয়ালস টু f অফ 0, তাহলে বলতে পারি x ইকুয়াল টু 0 তে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। ওকে, এখন এই 4টি প্রবলেম নিয়ে আলোচনা করলাম। কোনো প্রবলেম যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়াও আমরা মড এক্স এবং বক্স এক্সে আর কিছু প্রবলেম পার্ট 2 তে আলোচনা করব। এখনকার মতো এটুকুই, আর কোনোটা যদি বুঝতে তোমাদের সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।